নমস্কার। আজকের আলোচনায় থাকছে কবি কৃত্তিবাস ওঝার রামায়ণ পাঁচালী। সংস্কৃতে রচিত রামায়ণ মহাকাব্য বিশ্বের সর্বযুগের কয়েকখানি শ্রেষ্ঠ রচনার অন্তর্ভুক্ত। হোমার যদি গ্রিক সংস্কৃতির প্রতিভু হন, তাহলে রামায়ণের বাল্মীকিও সমগ্র ভারত চেতনার স্থান কালাতীত প্রতীক বলে গৃহীত হতে পারেন। 660 খ্রিস্টপূর্বাব্দের পরে শতপথ ব্রাহ্মণে চ্যাবন নামে যে মুনির কথা বলা হয়েছে, তিনিই নাকি সর্বপ্রথমে রামায়ণ রচনার চেষ্টা করেন। অশ্বঘোষ তার বুদ্ধচরিতে বলেছেন যে চ্যাবন এই গ্রন্থ রচনায় ব্যর্থ হলে তার বংশধর বাল্মীকি এই মহাকাব্য রচনা করেন। মহাকাব্য হিসেবে রামায়ণ আদি মহাকাব্য। বাল্মীকির পূর্বেও ছন্দবদ্ধ রচনা ছিল, কিন্তু যাকে মহাকাব্য বলে তার জনক হচ্ছেন বাল্মীকি। 7টি কাণ্ডে বিভক্ত। এই 7টি কাণ্ড কি কি? বালকাণ্ড, অযোধ্যাকাণ্ড, অরণ্যকাণ্ড, কিষ্কিন্ধাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড ও উত্তরকাণ্ড এবং 24,000 অনুষ্ঠুপ শ্লোকে গ্রথিত বৃহৎ রামায়ণ কাহিনীটি নানা দিক থেকে বৈচিত্র্যপূর্ণ। পণ্ডিতরা অনুমান করেছেন যে 7 কাণ্ডের মধ্যে প্রথম ও শেষ কাণ্ডটি সম্ভবত বাল্মীকির রচনা নয়। পরবর্তীকালে সংযোজনা। অযোধ্যা কাণ্ড থেকে লঙ্কা কাণ্ড পর্যন্ত কাহিনী সংহত ও মহাকাব্যে রীতিসম্মত। উপরন্তু এই 5টি কাণ্ডে প্রত্যক্ষত রামচন্দ্রকে বিষ্ণুর অবতার বলে প্রচার করা হয়নি। শুধু সংস্কৃতে নয়, প্রাদেশিক ভাষাতেও রামায়ণ কাহিনী ক্রমে ক্রমে অনুবাদের মধ্য দিয়ে সাধারণ সমাজে প্রচার লাভ করতে থাকে। আধুনিক ভাষার মধ্যে সর্বপ্রথম তামিল ভাষায় 11শো শতাব্দীতে বাল্মীকি রামায়ণ অনুদিত হয়। কম্বন রচিত রামায়ণ তামিল সাহিত্যের শ্রেষ্ঠ গ্রন্থ। শ্রীধর মারাঠি ভাষায় রামায়ণ অনুবাদ করেন। 15শো শতাব্দীর কৃত্তিবাস ও 17শো শতাব্দীর তুলসীদাস মূল রামায়ণ যথাক্রমে বাংলা ও পূরবীয়া হিন্দিতে কিছু সংক্ষেপে অনুবাদ করেন, কোথাও নতুন কাহিনী যোগ করে, কোথাও বা মূল কাহিনী কিছুটা পরিবর্তিত করে এবং মূল রামায়ণের বীরগাথাকে ভক্তিরসে দ্রবীভূত করে এরা পূর্ব ভারতে রাম ভক্তি প্রচারে প্রচুর সাহায্য করেছিলেন। প্রাচীন যুগে ভারতের বিভিন্ন প্রাদেশিক ভাষায় অনুদিত বাল্মীকি রামায়ণের সংখ্যা নিতান্ত অল্প নয়, যথা মারাঠিতে 8টি, তেলেগুতে 5টি, তামিলে 12টি, উৎকলে 6টি, হিন্দিতে 11টি এবং বাংলায় 25টি। গত 1002 বছর ধরে এশিয়ার নানা অঞ্চলে রামায়ণ কাহিনী বিস্তার লাভ করেছে। বৃহত্তর ভারত বা ব্রহ্ম, শ্যাম কম্বোজ, কোচিন, চীন বা চম্পা, ভিয়েতনাম, মালয়, ইন্দোনেশিয়া প্রভৃতি বিভিন্ন অঞ্চলে রামকথা কখনো চিত্রশিল্পে, কখনো বা কাব্য নাটকে বহু প্রাচীন কাল থেকে স্থান পেয়েছে। জবদ্বীপের ভাষায় রচিত রামায়ণ প্রসিদ্ধ গ্রন্থ বলে স্বীকৃত ও সম্মানিত। এবারে আসা যাক কবি কৃত্তিবাস ওঝার পরিচয়। গত 500 বছর ধরে বাংলার রাজমহল থেকে চট্টগ্রাম এবং উড়িষ্যার উপকূল থেকে কামরূপ পর্যন্ত ভূভাগে কবি কৃত্তিবাস পণ্ডিতের রামায়ণ পাঁচালী অদ্ভুত প্রভাব বিস্তার করেছে। বৈষ্ণব পদাবলী বাঙালির মর্ত চেতনাকে ভাবস্বর্গে তুরীয় লোকে নিয়ে গেছে। মঙ্গল কাব্য তাকে কঠিন মৃত্তিকা তলে টেনে এনেছে, কিন্তু কৃত্তিবাসের রামায়ণ পাঁচালী তার গৃহজীবনের পরিচিত আদর্শকে মহত্তর মূল্য দিয়েছে। ফুলিয়া গ্রামের কবি কৃত্তিবাসকে কেউ কেউ পুরাণের ভগীরথের সঙ্গে তুলনা দিয়েছেন। ভগীরথ যেমন দুশ্চর তপস্যায় সিদ্ধকাম হয়ে ভাগীরথী ধারাকে মর্তে প্রবাহিত করেছেন, তেমনি বাংলার ধীমান পণ্ডিত কবি কৃত্তিবাস ওঝা রামকথাকে বাংলা ভাষায় গ্রথিত করে অখণ্ড খ্যাতি ও অম্লান ঐতিহ্যের অধিকারী হয়েছেন। কিন্তু পরিতাপের বিষয়, যিনি বাংলার গ্রাম্য ভাষা ও লোক সাহিত্যকে রামায়ণ অনুবাদের মধ্যে দিয়ে ক্লাসিক মহিমার পাদপীঠে স্থাপন করেছেন, মুরারি ওঝার নাতি সেই কবি কৃত্তিবাস পণ্ডিতের প্রকৃত পরিচয় আবির্ভাব কাল সম্বন্ধে এখনো পুরো তথ্য আবিষ্কৃত হয়নি। 1802-3 সালে কৃত্তিবাসের রামায়ণ সর্বপ্রথম মুদ্রাযন্ত্রের সংস্পর্শে আসে। তারপর
কৃত্তিবাসী রামায়ণ কলকাতার দেশি ছাপাখানা থেকে প্রচুর সংখ্যায় মুদ্রিত হলেও পাণ্ডুলিপির ধারা এখনো কিছুটা অব্যাহত আছে। কৃত্তিবাস বাঙালির জাতীয় কবি তাতে কোনো সন্দেহ নেই, কিন্তু তার সম্বন্ধে নির্ভরযোগ্য তথ্য অতি অল্পই পাওয়া গেছে। এ সংক্রান্ত কোনো প্রশ্নেরই সুমীমাংসা হয়নি। বুড়ো চণ্ডীদাসকে ছেড়ে দিলে এ পর্যন্ত মধ্যযুগীয় বাংলা সাহিত্য নিয়ে যত বিতর্ক সংকুল আলোচনা হয়েছে, তার মধ্যে কৃত্তিবাসী রামায়ণের আলোচনায় জটিলতর এবং মতানৈক্যের কণ্টকে আবৃত। মধ্যযুগের বাংলা সাহিত্যেও কৃত্তিবাস সংক্রান্ত বিশেষ কোনো উল্লেখ পাওয়া যায় না। 19 শতকের দ্বিতীয় দশকে কলকাতার বাংলা ছাপাখানা থেকে কৃত্তিবাসী রামায়ণ মুদ্রিত ও প্রচারিত হলেও সে যুগের বাঙালি পাঠক কৃত্তিবাসের পরিচয় জানবার জন্য বিশেষ আগ্রহ প্রকাশ করেননি। শ্রীরামপুর খ্রিস্টান মিশন প্রকাশিত কৃত্তিবাস রামায়ণের প্রথম সংস্করণ বা জয়গোপাল তর্কালঙ্কার সংশোধিত দ্বিতীয় সংস্করণেও কৃত্তিবাসের কোনো পরিচয় ছিল না। 1852 সালে কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় বাঙ্গালা কবিতার বিষয়ক প্রবন্ধে কাশিরাম দাসকে প্রশংসায় অভিনন্দিত করলেও কৃত্তিবাসের প্রতি শ্রদ্ধা প্রকাশ করেননি, কোনো তথ্য পরিচয় পরিবেশন করেননি। 1871 সালে বঙ্কিমচন্দ্র দ্য ক্যালকাটা রিভিউ পত্রিকায় বেঙ্গলি লিটারেচার নামে যে প্রবন্ধ রচনা করেছিলেন, তাতে কৃত্তিবাস ও কাশিরাম সম্বন্ধে কিছু মন্তব্য থাকলেও কৃত্তিবাসের কোনো ব্যক্তিগত পরিচয় দিতে পারেননি। ছাপার অক্ষরে সর্বপ্রথম কৃত্তিবাস পরিচয় লিপিবদ্ধ করেন হরিশচন্দ্র মিত্র কৃত্তিবাস পরিচয় সংগ্রহ পুস্তিকায় 1870 খ্রিস্টাব্দে। 1870 সালে প্রকাশিত মহেন্দ্রনাথ চট্টোপাধ্যায়ের বঙ্গভাষার ইতিহাসের প্রথম খণ্ডে বলা হয়েছে 1569 সালে কৃত্তিবাসের জন্ম হয়েছিল। এই সন তিনি কোথা থেকে পেলেন তার উৎস নির্দেশ করেননি। রাজনারায়ণ বসু 1878 খ্রিস্টাব্দে বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ক বক্তৃতা শীর্ষক পুস্তিকায় বলেন যে কৃত্তিবাস 1460 শকে অর্থাৎ 1538 খ্রিস্টাব্দে রামায়ণ রচনা করেন। এই সনের উৎস কোথায় তাও তিনি নির্দেশ করেননি। পণ্ডিত রামগতি ন্যায়রত্ন বাংলা ভাষা ও বাংলা সাহিত্য বিষয়ক প্রস্তাবের প্রথম সংস্করণে কৃত্তিবাসের রামায়ণ সম্বন্ধে কিছু আলোচনা করলেও কবির পরিচয় সম্বন্ধে কোনো তথ্য দেননি। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্যের প্রথম সংস্করণে কৃত্তিবাসের আত্মবিবরণের কোনো উল্লেখ ছিল না। প্রথম সংস্করণের প্রকাশের 5 বছর পরে 1901 সালে দ্বিতীয় সংস্করণে কৃত্তিবাসের স্বরচিত আত্মবিবরণ সমগ্রভাবে মুদ্রিত হয়েছিল। তারপর থেকে বাঙালি পাঠক কৃত্তিবাসের পরিচয় জানবার জন্য কৌতূহলী হয়ে পড়ল। আজকের আলোচনা এখানেই শেষ। পরবর্তী ভিডিওতে আমি আলোচনা করব কৃত্তিবাসের আত্মপরিচয় ও জন্মসন নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছিল সেটি। এই আলোচনাটি তোমাদের কেমন লাগলো জানিও। এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।